হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এটা কোনো মুসলমানদের উৎসব হতে পারে না, হতে পারে না। এটা কোনো মুসলমানদের কৃষ্টি কালচার না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান জাতির জন্য দুইটা উৎসবের দিন দিয়েছেন। জনগণের কয়টা? দুইটা। বলেন তো কি কি? দুইটা ঈদ। একটা হলো ঈদুল ফিতর অর্থাৎ রমজানের ঈদ। কিসের ঈদ? রমজানের ঈদ। আর দ্বিতীয় হলো ঈদুল আযহা অর্থাৎ কুরবানির ঈদ। এই দুইটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিকট ভালোবেসে আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। কিন্তু আজকে আমরা কি করি? আমাদের দেমাগ, আমাদের চিন্তা চেতনা এতটাই পচে গেল, আজকে আমাদের চিন্তা ভাবনা এতটাই বিকৃত হয়ে গেল যে আল্লাহ পর্যন্ত আনন্দের দিন আমরা অপেক্ষা করে আজকে আমরা বিধর্মীদের কৃষ্টিকালচার, বিধর্মীদের রীতিনীতি, বিধর্মীদের পদঙ্ক আমরা অনুসরণ করে আমরা আনন্দ পাই। কিন্তু আমাদের উচিত ছিল ইসলামের প্রত্যেকটা বিধানকে, ইসলামের প্রত্যেকটা ছোট থেকে বড় বিধানকে আমাদের জীবনে বাস্তবায়ন করার কথা বলে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরা মাইদা আয়াত নাম্বার 51 এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, ওয়া মা ইমানদার বান্দা-বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দা-বান্দীরা, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না। তোমরা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের কৃষ্টি কালচার, তাদের রীতিনীতি তোমরা মেনে চলো না। আল্লাহ বলেন কেন চলবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ। কেননা ইহুদি এবং খ্রিস্টানেরা বিধর্মীরা কখনোই তোমাদের প্রকৃত বন্ধু হতে পারে না। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ। তারা হলো একে অপরের বন্ধু। কখনো খ্রিস্টানরা মুসলমানের বন্ধু হতে পারে না। মুসলমানেরা কখনো হিন্দু এবং মুসলমান অর্থাৎ বিধর্মী এবং মুসলমান যারা আছে এরা কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। কি হতে পারে না? প্রকৃত বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা তো সমাজ সভ্যতার দোহাই দিয়ে, তোমরা আধুনিক সমাজের দোহাই দিয়ে তোমরা স্লোগান করবে যে হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের মধ্যে বিবাদ নাই। হ্যাঁ, এটা সমাজ চলার ক্ষেত্রে ঠিক আছে, এটা সমাজের ভিতরে বা রাষ্ট্রের ভিতরে বসবাসের ক্ষেত্রে ঠিক আছে স্লোগান। কিন্তু ধর্মীয় বিষয় বা তাদের আনুষ্ঠানিক বিষয় এবং আমাদের আনুষ্ঠানিক বিষয় কখনো এক হতে পারে না। শ্রমণ পারে না, এক হতে পারে না। কিন্তু আজকে আমরা, সেদিন আমি এক জায়গায় যেতেছিলাম, এখন মনে হয় হিন্দুদের কোন একটা পূজা চলতেছে কিনা। আমি দেখলাম মাগরিবের পরে মুসলমানদের মেয়েগুলো একেবারে বোরকা পরে পরে তাদের গেট দিয়ে ঢুকতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم
ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى في كلامه المجيد اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. وعن ابن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. আলহামদুলিল্লাহ, শুকর আর সুজুদ আল্লাহ রাব্বুল ইজ্জাতের শানে, যে আল্লাহ মহামহিয়ান দয়াবান ফেরেশতা আমাকে আপনাকে অত্র এলাকার অসংখ্য মানব থেকে যাচাই বাছাই করে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে বিগত সপ্তাহে নেন এ সপ্তাহ সুস্থ রেখে ভালো রেখে রহমতের চাদরে আবৃত করে মহামান্বিত হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদের ভিতরে এসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে কালিমাত শুকর সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত অসহস্র লাখ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির সনদ, মুক্তির কান্ডারি, রহমতের দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য কবুল করেছেন। আমি প্রায় সময় বলে থাকি যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলে তার কুদরতি পায়ে আমাদেরকে সিজদা করার জন্য তৌফিক দান করেন, ঠিক না? আমিন। দেখেন, অনেক মানুষ, প্রত্যেক আকলমান বালেগ মুসলমানের ইচ্ছা ছিল আজকে নামাজে শরীক হবে, কিন্তু তারা দুনিয়ার ব্যস্ততার অজুহাত দেখিয়ে মসজিদের ভিতরে আসতে পারে নাই। বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য কবুল করেন নাই। আর এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমার ভাইরা, আমরা এখানে যারা আসতে পেরেছি, আমার কথা বুঝতে লাগলে বলেন, আমরা যে এখানে আসছি আমাদেরকে কিন্তু শয়তান অবশ্যই ধোঁকা দিয়েছিল। আমাদেরকে শয়তান বলেছিল মাত্র জুমার নামাজের আযান হলো একটু পরে যাও। শয়তান বলেছিল কোন রকম খুতবা ধরবে। শয়তান বলেছিল আরেকটু পরে যাও, যখন ইমাম সাহেব নামাজে দাঁড়াবে তখন তুমি যাবে। কিন্তু আমরা আল্লাহর প্রিয় বান্দা বলেই, আল্লাহ আমাদের ভালো চান বলেই আমরা শয়তানের সকল কুমন্ত্রণার জালকে ছিন্ন করে মসজিদে চলে এসেছি। সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ প্রত্যেক মুসলমানকে যেন
তার প্রিয় বান্দা হওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুনব সেটা হলো 31st নাইট। জোরে বলেন কি? 31st নাইট। সহজে বলি যে আমরা বর্তমান কত সালে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে? 2024 সাল। কত সাল? 24। আচ্ছা, 2024 সালের আর কতদিন বাকি আছে থাকতে? আর মাত্র 3 থেকে 4 দিন। কথা বলেন ঠিক কিনা? আজকে 27 ডিসেম্বর। কত? 27 ডিসেম্বর। তো দেখেন এই 2024 সাল আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। একটা বছর আমাদের থেকে চলে যাচ্ছে। আমরা এই বিগত দিনে আমরা আমাদের জীবনের কতটুকু পুঁজি অর্জন করেছি, আমরা কতটুকু নেক কাজ করেছি, আমরা কতটুকু বদ কাজ করেছি, আমরা কতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করার জন্য ব্যয় করেছি, আর কতটুকু সময় আমরা আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছি, এটা আমাদের চিন্তা করা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেটা না করে এই দিনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করলে দেখতে পারবো যে আধুনিকতার নামে বিজাতীয় কৃষ্টি কালচার, বিজাতীয় সংস্কৃতি বিধর্মীরা আমাদের মুসলমানদের ভিতরে কিভাবে প্রবেশ করিয়ে দিয়েছে আমরা এটা কেউ খবর রাখি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর গোলামেরা গভীরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় ইসনা আশারা শাহরা, মাস হলো 12টা। জোরে বলেন কয়টা? 12টা। আরো জোরে? 12টা। আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় বান্দা বান্দীদের জন্য, জগৎবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ও মুসলমান, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো আজকে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, ও ভাই বলো তো আজকে ইংরেজি সালের কি মাস চলছে, আমার ভাইরা আমরা সকলেই পটপট বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, ও ভাই বলো তো আজকে আরবি হিজরি সনের কি মাস চলছে, মাশাআল্লাহ আমরা কেউ পারবো না। যদি বলা হয় তুমি তো বাঙালি, আমরা সকলে এখানে কি বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ। যদি বলা হয় আচ্ছা ভাই বলো তো যে বাংলা নববর্ষে কোন মাস চলছে, অনেকেই পারবো না। কিন্তু যদি বলা হয় যে ইংরেজি অনুযায়ী আজকে কোন মাস, একেবারে পুরো বাচ্চা থেকে নিয়ে বয়স্ক বৃদ্ধ পর্যন্ত অনায়াসে বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইংরেজরা বা ব্রিটিশেরা যদিও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তারা যাওয়ার বেলায় এরকম কিছু সূক্ষ্ম প্ল্যান, এরকম কিছু রীতি তারা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে গিয়েছে যে বাংলাদেশের মুসলমান তোমরা চাইলেও আমাদেরকে ভুলতে পারবে না। কিন্তু উচিত ছিল যে আমরা যেহেতু মুসলমান, আমরা যাতে বাঙালি, আমাদের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা কাজ ইসলাম মতে করা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, সেটা সেদিকেও যেতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে এই 31st নাইট অর্থাৎ ইংরেজি শুভ নববর্ষকে উপলক্ষ করে ওই দিনটাকে বিভিন্ন জায়গায় নানান কনসার্টের আয়োজন করা হবে, নানান আতশবাজির আয়োজন করা হবে, যেখানে আমার মুসলমানের যুবকেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা না বোঝার কারণে সেখানে গিয়ে তারা আমার মূর্তিতে নিজেদেরকে নিমজ্জিত করে দেবে। কিন্তু যুবকের জন্য চিন্তা করা উচিত ছিল, আমি একজন মুসলমানের সন্তান, আমার থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেল, আমি একটি বছর কি করেছি, এটা আমাদের চিন্তা করা উচিত ছিল।
ভ্যালেন্টাইন্স ডে এটা কোনো মুসলমানদের উৎসব হতে পারে না, জন্ম হতে পারে না, এটা কোনো মুসলমানদের কৃষ্টি কালচার না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান জাতির জন্য দুইটা উৎসবের দিন দিয়েছে। জোরে বলেন কয়টা? বলেন তো কি কি? দুইটা ঈদ। এক নম্বর হলো ঈদুল ফিতর, অর্থাৎ রমজানের ঈদ। কিসের ঈদ? রমজানের ঈদ। আর দ্বিতীয় হলো ঈদুল আযহা, অর্থাৎ কুরবানির ঈদ। এই দুটো দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিকট ভালোবেসে আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। কিন্তু আজকে আমরা কি করি? আমাদের দেমাগ, আমাদের চিন্তা চেতনা এতটাই পচে গেল, আজকে আমাদের চিন্তা ভাবনা এতটাই বিকৃত হয়ে গেল যে আল্লাহ পর্যন্ত আনন্দের দিন আমরা অপেক্ষা করে আজকে আমরা বিধর্মীদের কৃষ্টি কালচার, বিধর্মীদের রীতিনীতি, বিধর্মীদের পদঙ্ক আমরা অনুসরণ করে আমরা আনন্দ পাই। কিন্তু আমাদের উচিত ছিল ইসলামের প্রত্যেকটা বিধানকে, ইসলামের প্রত্যেকটা ছোট থেকে বড় বিধানকে আমাদের জীবনে বাস্তবায়ন করার কথা বলে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরা মাইদা আয়াত নাম্বার 51 এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, ওয়া মা ইমানদার বান্দা-বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দা-বান্দীরা, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না। তোমরা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের কৃষ্টি কালচার, তাদের রীতিতে তোমরা মেনে চলো না। আল্লাহ বলেন কেন চলবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ। কেন না? ইহুদি এবং খ্রিস্টানেরা বিধর্মীরা কখনোই তোমাদের প্রকৃত বন্ধু হতে পারে না। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা হলো একে অপরের বন্ধু। কখনো খ্রিস্টানরা মুসলমানের বন্ধু হতে পারে না, মুসলমানেরা কখনো হিন্দু এবং মুসলমান, অর্থাৎ বিধর্মী এবং মুসলমান যারা আছে, এরা কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। কি হতে পারে না? প্রকৃত বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা তো সমাজ সভ্যতার দোহাই দিয়ে, তোমরা আধুনিক সমাজের দোহাই দিয়ে তোমরা স্লোগান করবে যে হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের মধ্যে বিবাদ নাই। হ্যাঁ, এটা সমাজ চলার ক্ষেত্রে ঠিক আছে, এটা সমাজের ভিতরে বা রাষ্ট্রের ভিতরে বসবাসের ক্ষেত্রে ঠিক আছে স্লোগান। কিন্তু ধর্মীয় বিষয় বা তাদের আনুষ্ঠানিক বিষয় এবং আমাদের আনুষ্ঠানিক বিষয় কখনো এক হতে পারে না। শ্রবণ পারে না, এক হতে পারে না। কিন্তু আজকে আমরা, সেদিন আমি এক জায়গায় যেতেছিলাম, এখন মনে হয় হিন্দুদের কোন একটা পূজা চলতেছে কিনা। আমি দেখলাম মাগরিবের পরে মুসলমানদের মেয়েগুলো একেবারে বোরকা পরে পরে তাদের গেট দিয়ে ঢুকতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ এই মেয়েকে যদি বলা হয়, ও আমার কন্যা সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করেছেন তুমি নিজেকে পর্দার ভিতরে আবৃত্তি করো, তখন এই মেয়ে শুনবে না। যখন এই মেয়েকে বলা হবে, ও আমার মেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করেছেন তুমি ইসলামের মতো করে তোমার জীবনকে সাজাও, তুমি ইসলামের মতো করে তুমি তোমার জীবনকে পরিচালিত করো, আমার এই মেয়ে তখন ইসলামের বিধান পালন করতে বললেই বলবে, বাবা তুমি বয়স্ক হয়ে গিয়েছো, তুমি আধুনিকতা বোঝো না। কিন্তু আমার এই সন্তান হিন্দুর পূজায় যেতে বা বিধর্মীদের অনুষ্ঠানের ভিতরে শরীর হতে বিন্দুমাত্র চিন্তা করলো না। আমি গত সময় বলেছিলাম, একজন মেয়ে যদি বিপদগামী হয়ে যায়, ওই মেয়ে শুধুমাত্র একা বিপদগামী হবে না, ওই মেয়ে 4টা পুরুষকে সাথে করে বিপদগামী করে ছাড়বে। তো মধ্যে মধ্যে আমি বলেছিলাম,
আপনি বাবা হলে আপনি আছেন, আপনি মেয়ের বড় ভাই হলে আপনি আছেন, আপনি মেয়ের স্বামী হলে আপনি আছেন, আপনি মেয়ের সন্তান হলে আপনি আছেন। এবার চিন্তা করেন যে আমার অজ্ঞতার কারণে, আমার সুশাসন না থাকার কারণে আজকে আমার মেয়ে যদি বিপদগামী হয়ে যায়, আজকে আমার মেয়ে যদি আল্লাহর আদালতে জাহান্নামের আসামি হয়ে যায়, এই মেয়ের জন্য আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। যাই হোক, বলতেছিলাম 31st নাইট, এই দিনকে কেন্দ্র করে আমার যুবকেরা বিধর্মীদের দৃষ্টি কালচার তাদের অনুষ্ঠানগুলো এখানে গিয়ে শরীর হবে। এজন্য আমি আজকে মিডিয়ার মাধ্যমে আমার আলোচনা ইউটিউবে চলে যাবে, যারা দেখবে এবং যারা আমার সামনে বসে শুনছেন সকলকে অনুরোধ করে বলছি যে এটা আমাদের কালচার হল। আপনি মুসলমান হলে কোন হিন্দু বন্ধুকে দেখবেন না সে আপনার ঈদের মধ্যে এসেছে, আপনি দেখবেন না আপনার কোন বিধর্মী বন্ধু আপনার কুরবানি ঈদে শরীর হয়েছে, দেখবেন তারা তাদের জায়গায় ঠিক থাকলো, তারা তাদের অনুষ্ঠানের ভিতরে নিজেদেরকে সীমাবদ্ধ করলো, তারা তাদের ধর্মীয় অনুশাসন মেনে চললো। ও আবার করে তার টুকরা মুসলমানের সন্তান, ও আমার যুবক ভাই, তাহলে তুমি কেন যাবে তার অনুষ্ঠানে? তুমি কেন যাবে তার পূজায়? তুমি কেন ইংরেজদের তৈরিকৃত 31st নাইট উদযাপন করার জন্য যাবে? এটা তো আমাদের কাজ না। আল্লাহর গোলামেরা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলাইহিম আজমাইন, উনাদের থেকে যখন একটা বছর অতিবাহিত হয়ে যেত, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নীরব নিস্তব্ধ জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে অথবা সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করতেন আর বলতেন, ওরে মালিক, আমার থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেল, তুমি যেভাবে আমাকে হুকুম করেছিলে ও মালিক, আমি হয়তো সেভাবে তোমার বিধান পালন করতে পারি নাই। ও আল্লাহ তাআলা, তুমি আমাকে যেভাবে আদেশ করেছিলে, আমাকে যেভাবে দুনিয়ার ভিতরে চালানোর জন্য আমাকে তুমি পাঠিয়েছিলে, যেভাবে চলার জন্য আমাকে তুমি আদেশ করেছিলে, আমি তো পারি নাই। এই চিন্তায় আমার অতীতে গুনাহের কোনো অভাব নাই, আমার অতীত জামানায় পাপের কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পেগম্বর বলে এই কথা চিন্তা করে করে চোখের পানি ছাড়তেন। আজকে আমাদের থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল, আমরা এই দিনটাকে অনুশোচনায় নাই, এই দিনটাকে আমরা আমল করতে ব্যস্ত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই দিনটা আমাদের জন্য অনুশোচনা হওয়া উচিত ছিল, আমাদের জন্য সমবেদনা হওয়া উচিত ছিল, কিন্তু আজকে আমরা এই দিনটাকে কিভাবে মানে অবমূল্যায়ন করলাম। মোহতারাম হাজরিন, আমাদের থেকে যে একটা বছর চলে গেল, একটা বছর যে আমরা পার করলাম, আমাদের হিসাব করা উচিত ছিল বছরের শেষে এসে যে সারা বছর আমি কতবার আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদা করেছি, আমি আল্লাহর বিধান কতটুকু পালন করেছি, আমার দ্বারা নেক কাজ কতটুকু হয়েছে, আমার দ্বারা গুনাহের কাজ কতটুকু হয়েছে। যদি আমি মনে করি আমার দ্বারা নেক কাজের তুলনায় বদ কাজ বেশি হয়েছে, তাহলে তো আমার অবস্থা হাস্যজ্জ্বল থাকতে পারে না, আমার অবস্থা আনন্দময় থাকতে পারে না। বরং আমি যে এই বদ কাজের দরুন, এই বদ কাজের কারণে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাগি আসামি হয়ে, আল্লাহর চিহ্নিত আসামি হয়ে আমার যে হাসরের ময়দানে দাঁড়াতে হবে, এই চিন্তা আমাদের কারো মাথার মধ্যে আসে না। যাই হোক, আমরা এখানে সকলেই মুসলমান, আমরা এখানে কোন হিন্দু নামাজ পড়তে আসি নাই, আমরা এখানে সকলেই ইসলাম ধর্মের অনুসারী। ও যুবক, কতকাল নিজের জীবনকে খেলায় খেলায় কাটিয়ে দিবা? যুবক, তুমি মনে করেছো যে তোমার মাত্র 25 বছর বয়স, তোমার মাত্র 30 বছর বয়স, আমি বৃদ্ধ হয়ে গেলে ইসলামের বিধান পালন করব, আমি যখন মুরব্বী হয়ে যাব তখন আমি আল্লাহ আল্লাহ করব। ওই যে টুকরা যুবক ভাই,
তুমি তাকিয়ে দেখো সোশ্যাল মিডিয়ায়, চোখ খুললে দেখা যায় যে তোমার যে কোম্পানি যুবকের মৃত্যুর খবর অভাব নাই। দৈনিক যখন তুমি নেট অন করবে, তুমি দেখবে তোমার যে ছোট বয়সী, তুমি শুনতে পাবে আজকে কবরে যাত্রী হয়ে গিয়েছে। ভাই, আমার নিউজ হবে না, আমিও তো যে কোনো সময় দুনিয়ার থেকে চলে যাব না, এটার কোনো গ্যারান্টি আছে? নাই। জোরে বলেন আছে? নাই। কোনো গ্যারান্টি নাই। শুধু পরিবার টুকরা যুবক ভাই, আমি একজন যুবক মানুষ, এজন্য আপনাদের প্রতি দরদ দিয়ে কথা বলে বলছি, আপনারা কষ্ট পাবেন না, আপনারা কষ্ট পাবেন না, আপনাদেরকে ভালোবাসি, আপনাদের কল্যাণ চাই, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকৃত জান্নাত আপনাদের হোক এটা চাই। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমরা যে কয়দিন দুনিয়ার ভিতরে থাকি আমরা চেষ্টা করব যে আমার দ্বারা যেন এরকম কোনো কাজ না হয়ে যায় যে কাজের দরুন আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বেজার হয়ে যায়। ইনশাআল্লাহ পারবো না সবাই? ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা-বান্দীরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, তোমরা সম্পূর্ণরূপে ইসলামের ভিতরে নিজেদের জীবনকে নিমজ্জিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রবেশ করো ফিস-সিলমি, ইসলামের ভিতরে কাফা মানে পরিপূর্ণভাবে। কিভাবে পরিপূর্ণভাবে? কাফা যেটা আরবি শব্দ, এটা কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ হলো যথেষ্ট, পরিপূর্ণ। আমার ভাইরা, আমরা যখন খাবার খেতে বসি, যখন আমাদের খাবার মানে আমাদের চাহিদা অনুযায়ী হয়ে যায়, তখন আমরা কি বলি? বাস। কি বলি? বাস। হয়েছে, আর লাগবে না। তার মানে কি হয়েছে? আমাদের পরিপূর্ণ খাবারের চাহিদা পূর্ণ হয়ে গিয়েছে। তাহলে কাফুর শব্দের অর্থ হলো পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। এবং রব আমাদের প্রতি দয়া নিয়ে বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইমানদার বান্দা-বান্দীরা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনার সাক্ষ্য প্রদান করেছো, তোমরা যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করো, তোমরা যারা রাসূলকে তোমাদের নেতা হিসেবে মেনে নিয়েছো, ওই ইমানদার বান্দা-বান্দীরা, খবরদার খুতুওয়াতিশ শাইতান ওয়ালা তাত্তাবিউ, তোমরা ইত্তিবা করো না, তোমরা অনুসরণ করো না খুতুওয়াতিশ শাইতান, কার? শয়তানের। রব বললেন, কেন অনুসরণ করবে না? আল্লাহ বললেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের স্পষ্ট, সুস্পষ্ট দুশমন। তাহলে বোঝা গেল মুমিনদের স্পষ্ট দুশমন কে? শয়তান। জোরে বলেন, শয়তান। শয়তান আমাদের স্পষ্ট দুশমন। এবার আমার ভাইরা, দুশমন কখনো চাবে না আপনি ভালো কিছু করেন, শয়তান কখনো চাবে না আপনি আল্লাহর সৃষ্টিকৃত জান্নাতের মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলেন। শয়তান কখনো চাবে না আপনি ইসলামের বিধান মেনে চলেন। শয়তান যেহেতু আমাদের স্পষ্ট দুশমন, এজন্য আমাদের দুশমন চাবে আমরা যেন প্রত্যেক সময় এমন কিছু কাজ করি যে কাজের কারণে আল্লাহ বেজার হয় এবং শয়তান খুশি হয়। আর শয়তান খুশি হলে আমাদের জন্য সফলতা নাকি বিপদ? সরে বলেন। তাহলে আমরা কাকে খুশি করব? আল্লাহকে নাকি শয়তানকে? আল্লাহকে। সরে বলেন, আল্লাহকে। আমরা আল্লাহকে খুশি করব। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন,
আমি শুরুতে যে হাদিস পাঠ করেছিলাম এই হাদিসটি হলো সুনানে আবু দাউদ। আপনার নাম শুনেছেন আবু দাউদ শরীফের? এই আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস, 4.31 4031 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন নবীজির স্নেহধন্য সাহাবী হযরত ওমর এর সন্তান হযরত আব্দুল্লাহ। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام। হযরত ইবনে ওমর বলেন দুনিয়ার মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে জাতির অনুসরণ করে চলবে, যে জাতি বা যে জনগোষ্ঠীকে নিজেদের জীবনের আইডল হিসেবে মেনে চলবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই জাতিকে হাসরের ময়দানে তাদের পিছনে দাঁড় করিয়ে দিবেন। এবার আমার ভাইরা, আমরা যদি মুসলমান হিসেবে আমাদের পূর্ববর্তী যারা আকাবের বুজুর্গ আছেন, আমাদের পূর্ববর্তী যারা সাহাবায়ে কেরাম আছেন, আমাদের যারা নবীগণ আছেন, মুসলমান হিসেবে আমাদের উচিত ছিল তাদের পদক্ষেপ অনুসরণ করার কথা বলে, কিন্তু আজকে আমরা না বোঝার কারণে, ইসলামের জ্ঞান আমাদের মধ্যে না থাকার কারণে, আমরা আল্লাহর মহব্বত থেকে গাফিল হওয়ার কারণে আজকে আমরা আল্লাহর বিধান থেকে নিজেকে সরিয়ে আজকে আমরা শয়তানের পদক্ষেপ অনুসরণ করলাম। আজকে আমরা 31st নাইট এই দিবস নামে অপসংস্কৃতি আমরা আমাদের সমাজের ভিতরে আমরা চালিয়ে দিলাম। আজকে আমরা এই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে একটা বিতর্কিতের কৃষ্টি কালচার আমরা না বোঝার কারণে আমরা সেটাকে আনন্দের সাথে উদযাপন করতে চলেছি। ও মুসলমান, তাহলে নবীজি বলেন যে জাতিকে ভালোবাসবে, যে জাতি বা যে ব্যক্তি যার স্বাধীন অবলম্বন করে চলবে দুনিয়ার ভিতরে, নবীজি বলেন তার সাথে তারা কি হবে? হাসর হবে। এজন্য আমার হাসর নাসর যদি আমরা ভালো করতে চাই, আমরা যদি আমাদের পরকালকে ভালো করতে চাই মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকৃত যে বিধান আমাদের নিকট আছে আমরা সেই বিধানগুলো পালন করব, এবং যে বিষয়গুলো থেকে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে বিরত থাকতে বলেছেন ইনশাআল্লাহ আমরা একেবারে কামা হক করব। নবীজি যেভাবে বিরত থেকেছেন আমরাও চেষ্টা করব যেন সেইভাবে বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যারা কথাগুলো শুনেছি এবং আমি গুনাহগার করেছি, এই কথাগুলো ভুলটুকু ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বক্তা শ্রোতা উভয়কে একেবারে কামা হক আমল করার তৌফিক দান করুন। আমিন। এবং সকল প্রকার গুনাহের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন করে আমিন।